বহরে থাকা আনুমানিক 9 বছর পুরানো একটি হিনো একেবারে মডেলের বাসকে সম্পূর্ণ নতুনভাবে ফিরিয়ে আনলো হিমালয় এক্সপ্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হিমালয় এক্সপ্রেসের বহরে থাকা 1 ইউনিট পুরাতন বাসকে সম্পূর্ণ নতুনভাবে ফিরিয়ে এনে বহরে যুক্ত করার সম্পূর্ণ বিষয় বিস্তারিত সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। বাংলাদেশের রাস্তায় চলাচলকৃত হিনো একেবারে মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ স্বরূপ বললেই চলে। যেখানে বাংলাদেশের রাস্তায় চলাচলকৃত হিনো একেবারে মডেলের অনেক ইউনিট বাসই রয়েছে, যেগুলোর বয়স প্রায় আনুমানিক 20 বছরেরও বেশি। প্রপার মেইনটেনেন্সের পাশাপাশি সময় মতন বাসগুলো বডির কাজ করানোর জন্য কিন্তু এই বাসগুলো দিয়ে অধিক সময় সার্ভিস প্রদান করতে পারা যায় খুব অনায়াসেই। যেমনটা হিমালয় এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া 2017 সালে 30 ইউনিট হিনো একেবারে মডেলের বাস থেকে 1 ইউনিট বাসকে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে রিবডি রিপেন্ট এবং ভিতরে সম্পূর্ণ ইন্টেরিয়র চেঞ্জ করে আবার বহরে যুক্ত করা হয়েছে। সম্পূর্ণ এই বাসটি রিবডির কাজ করেছে দেশেরই হিমালয় বডি বিল্ডার্স। সেমি ক্যাপসুল বডি শেপের আদলে এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে, যেখানে ফ্রন্ট ও রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে দেশীয় ক্যাপসুল ক্লাসিক বাসগুলোতে যেসব ধরনের ফ্রন্টের ব্যবহার করা হয় সেগুলো। তাছাড়া হিমালয় এক্সপ্রেসের রেগুলার পেন্টের ব্যবহার করা হয়েছে বাসটিতে, যেখানে ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহারের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্লাসিক বাসগুলিতে যেসব ক্রস লাইটের ব্যবহার করা হয় সেগুলো। হিনো একেবারে মডেলের বাসগুলো একটি জাপানি প্রোডাক্ট, যেগুলোকে জাপান থেকে সরাসরি পাকিস্তানে আমদানি করে পরবর্তীতে বাসগুলো ইঞ্জিনগুলোকে সামনে নিয়ে আসা হয়। পরবর্তীতে বাংলাদেশে এই জাপানি হিনো ব্র্যান্ডের ডিলার আফতাব অটোমোবাইলস মানে নাভানা মোটরস এই বাসগুলোর চেসিসগুলোকে বাংলাদেশে আমদানি করে নিয়ে আসে। পরবর্তীতে এই বাসগুলোর উপর অনেক বডি বিল্ডার্সই বডি নির্মাণ করে থাকে। পূর্বে এই বাসটির উপর অসাধারণ বডি নির্মাণ করেছিল দেশের আফতাব অটোমোবাইলস। বর্তমানে এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজে উদাহরণ দিতে পেরেছে হিমালয় বডি বিল্ডার্স। বাসটির ব্যাকে ক্রস টেললেটের ব্যবহারের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে গোল আকারের টেললেটের ব্যবহার। এছাড়া হিমালয় এক্সপ্রেস তাদের বহরে থাকা অন্যান্য বাসগুলিকে কিন্তু সম্পূর্ণভাবে রিবডি রিপেন্ট এবং রিটাচ আপের মাধ্যমে পুনরায় বহরে অ্যাড করে নিচ্ছে। আবারও খুব শীঘ্রই হিমালয় এক্সপ্রেসের বহরে 1 ইউনিট হিনো একটি এডজে মডেলের নন এসি বাস পাশাপাশি 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাসের পাশাপাশি কিছু সংখ্যক এসি বাস যুক্ত হতে পারে মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডে কোনো প্রকার চেঞ্জ আপ আনা হয়নি, কিন্তু তুলনামূলকভাবে এই বাসটির ড্যাশবোর্ডটিকে অনেকভাবে পরিবর্তন করা হয়েছে। বাসটির ড্যাশবোর্ডে বাসটির ভেতর ও বাহির লাইটিং কন্ট্রোলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফিচার্স ব্যবহার করা হয়েছে এবং রেডিও সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে। এছাড়া বাসটির সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু কোনো প্রকার এলইডি টিভি সেট কিংবা ক্লকের ব্যবহার করা হয়নি। বাসটির ভেতরে করা হয়েছে 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশন এবং সর্বশেষ রয়েছে 5টি সিট দিয়ে সর্বমোট 41টি সিটের অ্যারেঞ্জমেন্ট, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার না করা হলেও কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে রুফ লাইটিং ডেকোরেশনের পাশাপাশি চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। পূর্বে এই সিটগুলোকে আফতাব অটোমোবাইলস নির্মাণ করলেও পরবর্তীতে হিমালয় বডি বিল্ডার্স এই বাসগুলোর সিটগুলোকে রিফেব্রিকেট করেছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায়। লেগ রেস্ট দেওয়া হয়নি, কিন্তু প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে প্রতিটি সিটের সাথে। অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোন সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে পেটি পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুলির ব্যবহার করা হয়েছে এবং পা মেলে বসার জন্য ব্যবহার করা হয়েছে ফুট রেস্টের ব্যবহার। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে। মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের জন্য। হিমালয় এক্সপ্রেসে ভরে যুক্ত হওয়া রিবডি রিপেন্ট করে এই বাসটি বর্তমানে হিমালয় এক্সপ্রেসে নির্ধারিত রুটে সার্ভিস প্রদান করছে, যেখানে ঢাকার মিরপুর থেকে রামগঞ্জ নোয়াখালী রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে হিমালয় এক্সপ্রেসের এই নতুন রিবডি রিপেন্ট করা বাসটি। যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 500 টাকা। যেহেতু এই বাসটি মিরপুর থেকে সার্ভিস প্রদান করছে, সো এই বাসটির টিকিটগুলোকে কিন্তু যাত্রীরা সংগ্রহ করতে পারবে ঢাকার মিরপুরে এবং আদাবরা কাউন্টার থেকে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে হিমালয় বডি বিল্ডার্স, যেখানে বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর। তাহলে ভিউয়ার্স,
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই হিমালয় এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।